উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ভোটের বিরাটি দেবীনগর এলাকায় ঘটে গেল এমনই এক হৃদয় বিদারক দুর্ঘটনা। ঘরের ভেতরে জমে থাকা জলে পড়ে মৃত্যু হল ৫ মাসের এক কন্যা শিশুর। এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, ওই শিশুটিকে ঘরের খাটে শুইয়ে রেখে মা ঘরের কাজ করছিলেন, কিন্তু বাড়ির ঘর সহ আশেপাশের সমস্ত জায়গা জলমগ্ন অবস্থায় রয়েছে। শিশুটিকে খাটের উপর ঘুম পাড়িয়ে মাছের শৌচকর্মের জন্য কয়েক মিনিট খাটের পাশ থেকে উঠে গিয়েছিলেন মা। সেই ফাঁকে শিশুটি খাট থেকে জলে পড়ে যায়। তিনি দ্রুত ফিরে এসে জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হলে সে সুরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ৫ মাস বয়সী ওই শিশুকন্যার নাম ঋষিকা ঘুরুই, তার বাবার নাম পাপন ঘুরুই। পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার। মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় পৌঁছন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন ধরে বিপর্যস্ত ওই এলাকা। ঘটনার পরে ক্ষোভ দানা বাঁধছে বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জল নিকাশি সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনের দিকে থেকেও দেখা যায়নি তৎপরতা। ঘটনায় শোকাহত গোটা দেবীনগর অঞ্চল। 10:15 ওর ছোটো কাকা নিয়ে যাচ্ছিলো, তারপরে তখন রিক্সার জন্য গেছিলাম, পাইনি। একটা বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম। ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিলো, তারপরে কলাবন হসপিটাল বলছে সেটাই করেছে। তারপরে কোথায় নিয়ে যাওয়া হলো? তারপরে শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওর বাবা মা কাকা ওরা গিয়েছেন, আমিও যেতে পারিনি। কিভাবে ঘটনাটা ঘটলো শুনেছে? আমি শুনলাম পড়ে গেছে জলের ভিতরে। ঘরের মধ্যে ছিল? ঘরের তো পড়ে, ঘরের ভিতরে পড়ে যাবে, তারপরে দেখতে হবে না। ওর কাকা নিয়ে দৌড়াচ্ছিল, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। ওই ওর কাকা বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে, তখন দেখলাম। তারপরে বললাম পিঠে চাপড়া জলমল মুখ দিয়ে বেরোতেই আছে বাচ্চা। কি হয়েছিল? জলে পড়ে গেছিলো তো বাচ্চা নিচ দিয়ে। মানে নিচ দিয়ে কীভাবে জলে পড়ে গেল? খাটে মনে হয় শুয়েছিল বাচ্চা। হ্যাঁ। আর মনে হয় ওদের তো এতটা হাঁটু অব্দি জল পুরো। হ্যাঁ। ওই জল একদম নিচ থেকে পড়ে গেছে। খাটের থেকে পড়ে গেছে? খাটের থেকেই জল নিচে পড়ে গেছে। আর জল পড়েছে মানেই তো বাচ্চার কতটুকু? কত মাস, কত বছর? এই 5 মাস। 5 মাসের বাচ্চা? হ্যাঁ, 5 মাস। কন্যা সন্তান? হ্যাঁ, কন্যা কন্যা সন্তান আর কি। না, আমি তো শুনলাম যে একটা বাচ্চা মারা গেছে, তারপরে ওই বাড়ির বাচ্চা শুনলাম, তারপরে এই গেছিলাম দেখে আসলাম। বাচ্চাটাকে তো আনেনি এখনো। কোন বাড়ি? ওই লাস্টের ওই বাড়িটা। কি নাম বাড়ির? ওই বাড়ি যারা থাকে? আমরা ওর ঠাকুমার নাম জানি সীতাদির বাড়ি। ছেলেটা কি পাপন ঘরে, ওরই বাচ্চা না? ওরই বাচ্চা। কত বয়স বাচ্চার? এই 3-4 মাস হবে। কিভাবে মারা গেল? ও পড়ে গিয়ে জল, ঘরের মধ্যে অনেক জল, ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে মরে আছে। শিশুটির অকাল মৃত্যু যেন আরও একবার নগর জীবনের দুর্বল পরিকাঠামোর ছবি তুলে ধরল। যদিও স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস সেই দায় কোনোভাবেই নিজের উপরে নিতে রাজি নন। তিনি জানান, 24 ঘন্টা ধরে এমন টানা বৃষ্টি হলে সমুদ্র হয়ে যায় এলাকা। কাজ চলছে, দ্রুত এলাকার জল নিকাশি হয়ে যাবে। ঘটনা তো আমরা শুনলাম যে বাচ্চাটা খাটে শুয়েছিল। 6 মাসের বাচ্চা, মনে হয় 6-7 মাস বয়স হবে। 5 মাস। এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম, যে খবর পেয়ে আসলাম। আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে, জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে। অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়, ঘরের মধ্যেই খাটের নিচেই পড়ে যায়। বাড়ির ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্যে। তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে। এখন এখান থেকে আমাদের পৌর হসপিটালে নিয়ে গেছিলেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলেপেলে পাঠিয়ে দিলাম সাথে। সেখানে যাওয়ার পরে ওরা বললো যে আপনারা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। তখন হয়তো ওরা কি বুঝেছে জানি না, ওখান থেকে শিশু হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পরে ওখানে ওরা দেখে যে এক্সপায়ার করেছে। এখন পোস্টমর্টম করতে হবে। আর 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই, তবে গতকাল বিকালবেলা যে বৃষ্টি হয়েছে ওই আধ ঘন্টার উপরে, 1 ঘন্টা, তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, 24 ঘন্টা তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি জানি না আপনি কী করে দেখলেন যে 24 ঘন্টা বৃষ্টি হয়নি। সকাল থেকে তো বৃষ্টি নেই। একদম। যে জলটা জমে আছে, যে 24 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা আগে যে জলটা জমে আছে, সেই জলটা যাওয়ার জন্য তো একটা সময় দিতে হবে। জল যেতে না যেতে, জল অলরেডি 2 মিনিট 3 মিনিট জল
5-6 ইঞ্চি কমে গেছিল। গতকালের আবার বৃষ্টিতে সেই জলটা আবার বেড়ে গেছে। এইবার যাওয়ার তো একটা সময় দিতে হবে। ঘরের ভেতরে জল ঢুকে যাচ্ছে। ওনার ঘর রাস্তা থেকেও নিচু আছে। আমি এর মাঝে প্রতিদিন জল হলে আমি আমার অঞ্চল ঘুরি। তা আমি এখানে এসেছিলাম, যেহেতু আমার ওয়ার্ড, এসে আমি বললাম যে তোমরা এইটুক বৃষ্টিতে যদি ঘরের ভিতরে যখন জল, ঘরটাকে একটু উঁচু করো। তো ওরা বলছিল যে এই বর্ষাটা গেলে আমরা কাজে টাজে হাত দেব। অর্থনৈতিক অবস্থা তো সবার সমান থাকে না, 3 ভাই ওরা। এবার ওরা ঘর করবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। এত পরিমাণ বৃষ্টি, কারণ সবাইকে ঠেকানো যাবে, ড্রেন নালা এগুলো সব তৈরি করা যাবে, তৈরি আছে, কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয় সেটা ঠেকাবে কী করে? আমি এই ওয়ার্ডে জলের জন্য চন্দ্রিমাদি এবং আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস 6,51,00,000 টাকা অলরেডি স্যাংশন করেছে, তার শিলান্যাসও করে গেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা মন্দিরপাড়া মানে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেশা খাল অবধি এই হাইড্রেন হবে। তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টরও এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে, কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।